জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ঘিরে উত্থাপিত তথাকথিত চীন হুমকি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন শি বলেন, জাপান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার অজুহাত হিসেবে এই বক্তব্যকে ব্যবহার করছে। ছেন শি বলেন, চীনা সামরিক বাহিনী সম্পর্কে শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে চীন তার তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা জানাচ্ছে। সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানের প্রতিরক্ষা 2026 শীর্ষক শ্বেতপত্রে চীনের সামরিক কার্যকলাপকে জাপানের এখন পর্যন্ত সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ এবং তাইওয়ান অঞ্চলের আশেপাশে চীনের সামরিক তৎপরতা গুরুতর বলে বর্ণনা করা হয়। এর প্রতিক্রিয়ায় ছেন শি শ্বেতপত্রটিকে মিথ্যা বিবরণে পরিপূর্ণ বলে অভিহিত করেন। এদিকে ফিলিপাইনের প্রতিরক্ষা দপ্তরের গত 31 জুলাই প্রকাশিত একটি বিবৃতিকে চরম বিদ্বেষপূর্ণ রাজনৈতিক উস্কানি বলে নিন্দা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুখপাত্র লিনচিয়ান বলেন, ফিলিপাইনের মুষ্টিমেয় কিছু চীন বিরোধী শক্তি নিজেদের স্বার্থসিদ্ধি এবং সমুদ্রে ফিলিপাইনের লঙ্ঘনমূলক কর্মকাণ্ড ঢাকার জন্য ন্যায় অন্যায়কে গুলিয়ে ফেলার সব রকম অপচেষ্টা করে। তাদের এই প্রচেষ্টা সফল হবে না।